Hi friends, good morning. Welcome back to my channel Rooms and Prepper. তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে ভেন্ডা মানে ভ্যারাইটির একটা স্পিসিস ভ্যারাইটি, যেটার নাম হচ্ছে ভেন্ডা কুমিলা। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন ফুটেছে, এটাই হচ্ছে ভেন্ডা কুমিলা। এটা একটা ভেন্ডা প্রজাতির স্পিসিস ভ্যারাইটি গাছ। তো এবার এর ব্যাপারে বলা হচ্ছে, এটাকে আমি মাউন্ট করেছি, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে ঘুরিয়ে দেখাচ্ছি কারণ ফুলটা পেছন সাইডে হয়েছে ওর জন্য। বাকি গাছটা এইভাবে মাউন্ট করেছি আমি। এইভাবে গাছটিকে মাউন্ট করেছি। এটা একটা ভেন্ডা প্রজাতির স্পিসিস গাছ। তো এটাকে আমি একটা কাঠের পিসে বলতে পারেন মাউন্ট করেছি। তো এটাকে মাউন্ট কিভাবে আমি করেছি, প্রথমে গোড়ার দিকে দেখুন। প্রথমে গাছটির গোড়ায় আমি মস দিয়েছি, তার উপরে গাছটিকে বসিয়েছি, বসিয়ে তার উপরে কিছুটা কোকোনাট কয়ার দিয়ে বেঁধে দিয়েছি। কারণ কি, এর রুট যদি বাইরে থাকে সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে, ময়েশ্চার পাওয়া কমে যাবে। ও নিজে থেকেই আস্তে আস্তে নতুন রুট বার করে যখন বাইরের দিক দিয়ে ধরবে তখন ঠিক আছে, বাট প্রথম অবস্থায় আপনারা এইভাবেই রাখবেন গাছটিকে। তো গাছটিকে আমি রেখেছি এইভাবে, ফুলও এসছে গাছটিতে, আপনারা দেখতেই পেলেন। আর এরপরে হচ্ছে এই গাছটি কিভাবে আপনারা রাখবেন। তো আপনাদেরকে তো এই গাছটিকে রাখার প্রসেসটা বলে দিলাম, কিভাবে আপনারা বসাবেন গাছটিকে। এইভাবে বসানোর পর আপনারা গাছটিকে জল দেবেন কিভাবে। জল সকালে একবার জল দেবেন, আর বিকেলে জল তখনই দেবেন যদি দেখেন যে এর মিডিয়া শুকিয়ে গেছে, তখন বিকেলে জল দেবেন। নয়তো এর কিন্তু গোড়া পচে যাওয়ার চান্সেস থাকবে, যেহেতু এটা ভেন্ডা প্রজাতির গাছ। এদের রুট খুবই সেন্সিটিভ হয়, পচে যেতে পারে। ওর জন্যে যতক্ষণ না এর মিডিয়া ড্রাই হচ্ছে ততক্ষণ আপনারা এই গাছটিতে জল দেবেন না। এমনি স্প্রে দিয়ে ভালো করে পাতা ভিজিয়ে দিতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন পাতা ভেজানোর সময় ক্রাউন যেটা, এই পজিশনে যেন জল না জমে। এই পজিশনে যদি জল জমে তাহলে ক্রাউন রট হবে। তো একদম ঝিরি স্প্রেয়ার দিয়ে গাছটিকে ভালো করে চান করিয়ে দেবেন, কিন্তু ক্রাউনটা খেয়াল রাখবেন যাতে তাতে জল না জমে। তো এইভাবে আপনারা জল দিলেন গাছটি, জলের ব্যাপারটা হলো। এরপরে আসছে ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইডটা বলে নিই প্রথমে। ফাঙ্গিসাইড এই গাছেও দিতে হবে, সেটাও 15 দিনে একবার। 15 দিনে একবার আপনারা যে কোনো সিস্টেম ফাঙ্গিসাইড দেবেন। টাটার আছে, ব্যারিস্টিন আছে, আরও এরকম ফাঙ্গিসাইড আছে। তো সেই ফাঙ্গিসাইড দেবেন 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে মিক্সড করে সেটা স্প্রে করে দেবেন। আর সেকেন্ড হচ্ছে আপনারা ফার্টিলাইজার কি দেবেন। ফাঙ্গিসাইডটা অবশ্যই 15 দিনে একবার। ফার্টিলাইজার এই গাছে আপনারা এনপিকে, ব্যালেন্স এনপিকে দিতে পারেন। ব্যালেন্স এনপিকে 19-19-19, 20-20-20, এই ব্যালেন্স এনপিকে আপনারা 15 দিনে একবার করে দেবেন। 15 দিনে একবার করে ব্যালেন্স এনপিকে দেবেন 1 গ্রাম 1 লিটার জলে। এই গাছের সুন্দর গ্রোথ হবে। আর স্প্রিং আর উইন্টার সিজনে 12-61-0 আর 13-0-45 এই এনপিকে ফরমেশনটা পাল্টে পাল্টে দেবেন। তো এইভাবে আপনারা এই গাছগুলোকে সার দেবেন। এছাড়া আর কি কি সার দেবেন, আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে সুপার সোনাটা আছে, অ্যাগ্লোমিন গোল্ড আছে, আরও অন্যান্য কোম্পানির আছে। তো এইগুলো 1 গ্রাম বা 1 ml 1 লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করে দেবেন গাছে। আপনাদের গাছে মাইক্রোনিউট্রিয়েন্টেরও অভাব ঘটবে না। এইভাবে আপনারা গাছকে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারবেন। এছাড়া আপনারা বায়োভিটা এক্স বা যে কোনো কোম্পানি সিউইড এক্সট্র্যাক্ট দিতে পারেন, সেটাও 15 দিনে একবার। আপনারা যাই ফার্টিলাইজার যাই দিন না কেন 15 দিনে একবার দেবেন। কিছু ভ্যারাইটির গাছে বেশি পরিমাণ সারের দরকার হয় না, তো সার অবশ্যই 15 দিনে একবার করে দেবেন, বেশি ঘন ঘন দেওয়ার দরকার নেই। তো সিউইড এক্সট্র্যাক্টটা 15 দিনে একবার দেবেন। আর মাসে একবার হিউমিক অ্যাসিডের সাথে সিউইড এক্সট্র্যাক্ট গুলে একবার করে দেবেন। তখন হিউমিক অ্যাসিড 1 গ্রাম আর সিউইড 1 গ্রাম বা 1 ml, হিউমিকের ক্ষেত্রেও তাই 1 গ্রাম বা 1 ml দিয়ে 1 লিটার জলে গুলে স্প্রে করে দেবেন গোড়ায়। সিউইড আর হিউমিক অ্যাসিডটা আপনারা সবসময় গোড়ায় স্প্রে করবেন, কারণ এটা যেহেতু রুটের সিস্টেম ভালো করার জন্য ইউজ করা হয় ওর জন্য। তো আপনারা এইভাবে গাছকে ফার্টিলাইজার ফাঙ্গিসাইড দেবেন। পেস্টিসাইডও এদের খুব দরকার হয় না, 2 মাসে একবার দিয়ে দেবেন। যদি কিছু প্রবলেম আসতেও পারে বা এসে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে।
তো আপনারা এইভাবে দেবেন, আপনাদের দেখবেন গাছগুলো ভালো থাকবে। এইভাবে আপনারা যখন এইগুলো দিলেন, তারপরে আপনাদের ক্ষেত্রে সানলাইট, এদের মিডিয়াম সানলাইটের দরকার হয়। তো গ্রিন নেটের থেকে একটু দূরে কোনো জায়গায় ঝুলিয়ে রাখবেন গাছগুলোকে। হ্যাঙ্গিং এই গাছগুলো ভালো থাকে, কারণ এদের গোড়ায় তাহলে জল জমে না, সেই জলটা ঝরে যায়। তো তার জন্য আপনারা হ্যাঙ্গিং এই গাছগুলোকে রাখবেন। গ্রিন নেট থেকে একটু দূরে আপনারা ঝুলিয়ে রাখবেন। আমি যেরকম স্পিসিসে আগেও দেখিয়েছি, স্পিসিসের একটা ড্যাশবোর্ড টাইপের, গ্যালারি টাইপের বানিয়ে সেখানে আমি গাছগুলোকে ঝুলিয়ে রেখেছি। তো আপনারা ওইভাবে গাছটাকে ঝুলিয়ে রাখবেন। এই গাছগুলো বছরে সচরাচর দুবার ফুল দেয়, স্প্রিং সিজন আর সামার সিজনে। এই দুটো টাইমে গাছটি ফুল দেয়। তো ওই টাইমটা কোনো রকম ফার্টিলাইজার ইউজ করবেন না, তাহলে গাছের ফুলগুলো নষ্ট হয়ে যাবে। আর গাছটিকে কখনোই ডিরেক্ট সানলাইটে রাখবেন না। আর ফুল যখন হবে তখন তো একদমই নয়, হালকা লাইট পড়লেই হবে গ্রিন নেট থেকে ফিল্টার হওয়া, তাহলে ফুলগুলোও ভালো থাকবে। তো এইভাবে আপনারা গাছটিকে রাখলে গাছটি খুব সুন্দরভাবে আপনাদের কাছে গ্রো হবে। আর যেহেতু এটা ভেন্ডার স্পিসিসের মধ্যে পড়ে, তো এটা সবসময় রুটটাকে খেয়াল রাখবেন যাতে রুট নষ্ট না হয়, আর নতুন রুট যেন জেনারেট হতে থাকে। তার জন্য আপনারা সিভিড এক্সট্রাক্টটা ইউজ করবেন, তাহলে দেখবেন গাছের সুন্দর নতুন রুট আসবে। তো এইভাবে আপনারা গাছটিকে করুন, দেখবেন গাছটি খুব সুন্দরভাবে গ্রো হবে আপনাদের কাছে। আর এই স্পিসিস গুলো আপনারা আস্তে আস্তে কালেক্ট করবেন। আমার যা যা স্পিসিস আছে আমি সেই স্পিসিস নিয়ে ডেডিকেটেড ভিডিও করতে থাকবো আরো সামনে। তো সেই স্পিসিস গুলো আপনারাও আস্তে আস্তে কালেক্ট করলে আপনাদের কাছেও সেইগুলো বাড়বে। স্পিসিস বছরে একবার কি দুবার ফুল দেয়, কিন্তু তার ফুলের সৌন্দর্য অন্যান্য হাইব্রিডের থেকে ভালো হয়। তার কারণ হচ্ছে হাইব্রিড তো সবার কাছেই দেখা যায়, স্পিসিসটা একটু কম দেখা যায়। ওর জন্য আপনাদের আহ, সেটা দেখতেও নিজেদের কাছে ভালো লাগবে। তো আপনারা স্পিসিস কালেক্ট করুন আস্তে আস্তে। হ্যাঁ, অবশ্যই এই যে স্পিসিস ভ্যারাইটিটা, এটা একটু ডিফিকাল্ট আছে, যেহেতু এটা ভেন্ডার স্পিসিস। তো অবশ্যই আপনারা যদি একেবারে বিগিনার হন, আমি আপনাদেরকে কখনোই এই স্পিসিসটা করার জন্য রেফার করব না, কারণ এই স্পিসিস তাহলে আপনাদেরকে খুবই কষ্ট দেবে আর আপনাদের স্পিসিস করার ইচ্ছাটা নষ্ট করে দেবে। আমি আরো আগে বলবো কোন কোন স্পিসিস বিগিনারদের জন্য ভালো, সেই স্পিসিস গুলো আপনারা করতে পারেন। তো এটাই বলা, যারা অলরেডি গাছ করে এক্সপিরিয়েন্সড আছেন তারা অবশ্যই এই স্পিসিসটা করুন। ভেন্ডা স্পিসিস ভ্যারাইটি একটা দেখতে খুবই সুন্দর গাছ, আর ফুলও আর খুব সুন্দর হয়। আমি আরেকবার ফুলটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এরকম রেড কালারের লিফ থাকে আর পাপড়িগুলো এইভাবে হয়, নিচের দিকে ঝোলা। এর কোনো সেরকম মানে ফ্লাওয়ার স্পাইক বেরোয় না, এটা জাস্ট একটা দুটো ফুল একটা ইয়ে থেকে বেরিয়ে হয়। তো দুটো তিনটের বেশি হয় না সচরাচর, আমি দেখিনি। তো আপনারা এইভাবে করতে পারেন এটা। যারা অলরেডি কাজ করে এক্সপিরিয়েন্স আছেন, তারা বিগিনাররা একটু অ্যাভয়েড করবেন, তবুও জেনে রাখুন পরে যখন করবেন যাতে আপনাদের সুবিধা হয়। তো আজকের ভিডিওটা এই অবধি, এই কথাগুলোই বলার ছিল। আপনারা এইভাবে গাছটিকে রাখলে গাছটি ভালো থাকবে সারা বছর। আর স্প্রিং আর সামার সিজনে এরা ফুল দেবে আপনাকে, তো দেখতেও ভালো লাগবে, বাগানে নতুন এক রকমের ফুল দেখতে পাবেন। তো এইভাবে গাছটিকে রাখলে আপনাদের কাছেও গাছটি ভালো থাকবে। তা আজকে এই অবধি। আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনার কাছে আমাদের চ্যানেলের সবার প্রথম ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।